মঞ্চে ডেকে নেবে আর মঞ্চে ডেকে নেবে আজকের অনুষ্ঠানের সরকারের গৌরবী সরকারকে। এখন আমরা অতিথি বরণ করব। মঞ্চের পাশে আমি কালিদাস প্রামাণিক, ইন্দ্রজিৎ সরকার, অমরনাথ তরফদারকে, রাজেশ তরফদার ওদেরকে মঞ্চের পাশে চলে আসার জন্য অনুরোধ করছি। এখন আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আমি গৌরচন্দ্র তরফদারের নাম প্রস্তাব করছি। মাননীয় আজকের অনুষ্ঠানের সভাপতি গৌরচন্দ্র তরফদারকে বরণ করে নেওয়ার জন্য আমি জলদাবা তরুণ সংঘ সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি কালিদাস প্রামাণিককে অনুরোধ করছি। সহযোগিতা করছে সুদীপ তরফদার। গৌরচন্দ্র তরফদার মহাশয়কে বরণ করে দিচ্ছে কালিদাস প্রামাণিক। একটু জোরসে হাততালি দেওয়া। এবার আমাদের মধ্যে উপস্থিত মাননীয় দুর্গাপ্রসাদ ভট্টাচার্য মহাশয়কে আমরা বরণ করে নেব সোনারপুরের বিশিষ্ট ক্লাব সংগঠক ও এক সময়ের ফুটবলার সন্দীপ সরকার মহাশয়কে বরণ করে নেব জলদাবা তরুণ সংঘের আরেক সদস্য রাকেশ তরফদার সন্দীপ সরকার মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। রাকেশ তরফদার সঞ্জীব সরকার মহোদয়কে ব্যাস উত্তরীয় নিমন্ত্রণ দিয়ে বরণ করে নিচ্ছে। সহযোগিতা করছে সন্দীপ তরফদার। সন্দীপ সরকার মহোদয়কে ব্যাস উত্তরীয় নিমন্ত্রণ দিয়ে বরণ করে নিচ্ছে জলদাবা তরুণ সংঘের সদস্য রাকেশ তরফদার। এরপর জলদাবা তরুণ সংঘের পক্ষ থেকে আমরা বরণ করে নেব বগড়ার 2 নম্বর পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্যের কর্মকর্তাকে দুর্গাপ্রসাদ ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নেবে জলদাবা তরুণ সংঘের সদস্য প্রদীপ তরফদার। প্রদীপ তরফদার বরণ করে নিচ্ছে দুর্গাপ্রসাদ ভট্টাচার্য মহাশয়কে। শুভজিৎ মন্ডল মঞ্চের পাশে এসে আমার সঙ্গে দেখা করো। সহযোগিতা করছে রাজদীপ ত্রিপাঠী। শুভজিৎ মন্ডল মঞ্চের পাশে এসে আমার সঙ্গে দেখা করো। জোরসে হাততালি হয়ে যায়। এরপর আজকের আমাদের নাট্যানুষ্ঠানের পরিচালক মুক্তার নির্দেশক, যিনি দীর্ঘদিন ধরে জলদাবা বংশগড়িয়া গ্রামে নাট্য চর্চাকে বাঁচিয়ে রেখেছেন, সে অশোক কুমার মন্ডল মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য জলদাবা তরুণ সংঘের পক্ষ থেকে বিপ্লবী বাহিনীকে অনুরোধ করছেন।
সহযোগিতা করছে আদিত্য সঞ্জীবন পুরকাই, অশোক কুমার মন্ডলকে বরণ করে দিচ্ছে বিপ্রদাস পুরকাই। এরপরে রতনচন্দ্র তরফদার মহাশয়কে ব্যাচ উত্তরীয় মেমেন্টো দিয়ে বরণ করে দেবে জলবায়ু তরুণ সংঘের কালচারাল সেক্রেটারি অর্জুন তরফদার। রতনচন্দ্র তরফদারকে ব্যাচ উত্তরীয় মেমেন্টো দিয়ে বরণ করে দেবে অভিজিৎ তরফদার। আজকের অনুষ্ঠানের সঞ্চালক গৌরী সরকারকে বরণ করে নেওয়ার জন্য আমি অমরনাথ তরফদারকে অনুরোধ করছি। সহযোগিতা করবে আদিত্য বিদ্যায়ী। গৌরী সরকারকে বরণ করে নেবে অমরনাথ তরফদার। গৌরী সরকারকে আজকের অনুষ্ঠানের সঞ্চালক তথা আমাদের জলবায়ু তরুণ সংঘের সাধারণ সম্পাদক, প্রাক্তন সাধারণ সম্পাদক গৌরী সরকারকে বরণ করে দিচ্ছে অমরনাথ তরফদার। সহযোগিতা করছে আদিত্য পুরকাই। আর আমরা বরণ করে নেব আজকে আমাদের কালচারাল সেক্রেটারি অভিজিৎ তরফদারকে বরণ করে নেবে সঞ্জীবন পুরকাই। আমাদের সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ তরফদারকে বরণ করে নেবে সঞ্জীবন পুরকাই। বরণ করবে ধন্যবাদ। এরপরে আমরা মূল সবার কাজে যাব, তার আগে আমরা 1 মিনিট নীরবতা পালন করব পত্রের মাধ্যমে, তারপরে আমরা সবার কাজ শুরু করব। বিগত দিনে আমাদের গ্রামের মানুষ অনেককে আমরা চিরতরে হারিয়েছি। আজকের আমরা যাদের নামে এই মঞ্চকে উৎসর্গিত করেছি, সহ পারিপার্শ্বিক পরিস্থিতির ক্ষেত্রে আমরা দেখেছি অনেক মানুষকে আমরা চিরতরে হারিয়েছি। তাদের আত্মার স্মৃতি রক্ষার্থে আমরা 1 মিনিট নীরবতা পালন করবো। সবাইকে অনুরোধ করবো একটু চুপ করে সহযোগিতা করবেন। শুরু করা হলো। সমাপ্ত। আজকে এই অনুষ্ঠানে
সম্পর্কে দু চার কথা বলার জন্য আমি নগর 2 নম্বর পঞ্চায়েত সমিতি সম্মানীয় কর্মাধ্যক্ষ মাননীয় দুর্গাপ্রসাদ ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করব এই সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে দু চার কথা বলার জন্য। তরুণ সংঘের আজকের এই বসন্ত উৎসবের আয়োজনে যিনি মঞ্চে উপস্থিত আছেন আপনাদের এলাকায় অত্যন্ত পরিচিত গৌতা বলেই জানি। আমার বাঁদিকে যিনি আছেন তিনি সোনারপুরের বিশিষ্ট সমাজসেবী, সোনারপুরের বিশাল নামডাক আছে সঞ্জীব দা। আমি পিঙ্কুদা বলেছি 2007 থেকে। আর যারা এখানে বসে আছেন সকলকে চিনি। আর আমার যে ভাই গ্রাম পঞ্চায়েতের অন্যতম সদস্য সুরজিৎ, আজকে এরকম একটা অনুষ্ঠানে সুরজিৎ আমাকে আসতে বলেছে। সত্যি কথাই আমি এসে নিজেকে গর্ববোধ করছি, কেন গ্রাম বাংলার সেই জিনিসগুলো প্রায় হারিয়ে যেতে চলেছে। এখানে যে মানুষগুলো বসে আছে সুরজিৎ সহ আমরা যারা সামনে বসে আছেন, তাদের ঐকান্তিক এবং আন্তরিক ইচ্ছা না থাকলে আজকের এই বসন্ত উৎসবটা হতো না। আর এখানে যা কলাকুশলী আছে সবই দেখবেন আপনাদের পাড়ার ছেলে বউ কাকিমা মায়েরা, তারা তাদের সন্তান বা তারা তাদের পরিবারের কারুকে দিয়ে এই মঞ্চটা আজকে ধরিয়ে দেবে। আমি সেই জন্যই বলি যে যেদিনে আমাদের হাতে চলে এসছে মুঠো ফোন অর্থাৎ মোবাইল ফোন, সবটাই আমরা দেখতে পাই, সেইটা ছেড়ে এসে টিভির পর্দায় আমরা সবসময় বিভিন্ন ধরনের কালারফুল জিনিস দেখি। এইরকম একটা নন কালারফুল জায়গায় যারা এসছেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে নমস্কার জানাই। এরকম একটা প্রোগ্রাম দেখার জন্য মানসিকতা আছে এই গ্রাম বাংলার মানুষই পারে, ভারতবর্ষে নয় সারা পশ্চিম বাংলার প্রান্তিক মানুষই পারে। ভারতবর্ষে পশ্চিম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে উৎসবে মেতে উঠুন। যে পারিবারিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে সেটা হয় আপনার বাড়ির ছেলে করছে, নয় আপনার বাড়ির মেয়ে করছে, তাদেরকে অন্তত দয়া করে জোড়া হাত তালি দিয়ে তাদেরকে সমর্থন করতেন। এইটুকু বলে সকলকে দোল উৎসব হোলি উৎসবের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে রাত্রি শুভ হোক, অনুষ্ঠান ভালো হোক, সকলে ভালো থাকুন। নমস্কার। ধন্যবাদ দুর্গাপ্রসাদ ভট্টাচার্য মহাশয়কে। এবার আজকের এই অনুষ্ঠান সম্পর্কে সবগুলো বিচার বলার জন্য আজকের অনুষ্ঠানের নাট্য পরিচালক অশোক কুমার মন্ডল মহাশয়কে অনুরোধ করছি। উপস্থিত দর্শকবৃন্দ এবং মঞ্চে যারা আছেন জ্ঞানীগুণী ব্যক্তি, সবাইকে দোল উৎসব ও হোলি শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে বিচার কথা বলছি। আমাদের এই জলদাতা তরুণ সংঘ যে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে, এর জন্য আমি সবাইকে অর্থাৎ সংঘের সদস্যদের সবাইকে ধন্যবাদ দেব। কারণ এইসব অনুষ্ঠানগুলো গ্রাম বাংলা থেকে প্রায় যেতে বসছে। আর সংঘের সমস্ত সদস্যদের এবং স্থানীয় যে সকল অধিবাসী আছেন তারা যাতে আরো বেশি করে এই সংঘের এইসব অনুষ্ঠানে নিজেরা উপস্থিত থেকে এবং তাদের কর্মের মাধ্যমে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ নিজেরা কোনো কিছু করে দেখাবো তার আনন্দ কিন্তু বিরাট। নিজেদের ছেলেরা আমরা সবাই মিলে যদি কিছু করে দেখাই, অপরে কি করলো সেটা আমরা সবসময় দেখছি, কিন্তু আমরা নিজে যদি কিছু করে দেখাতে পারি সেটা কিন্তু আমাদের কৃতিত্বের খুব আনন্দের ব্যাপার। যাই হোক, বেশি কিছু বলবো না, কারণ সবাই নাটক দেখতে এসছেন। আমি আমার ছোট্ট বক্তৃতার মধ্যে এখানেই সমাপ্ত করলাম। নমস্কার। ধন্যবাদ। আমি দর্শক মহাশয়কে সংক্ষেপে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। সামনে কেন সামনে উপস্থিত যারা আছেন তারা যাতে উপলম্বিত হয় সেই আশীর্বাদ করবে, যাতে সুন্দর হয় এবারে আমরা বক্তব্য শুনবো সোনারপুরের কুখ্যাত ক্লাব সংগঠক, যার হাত ধরে
দক্ষিণ 24 পরগনার সেরা পুজো সোনারপুর রাজপুর নবায়ন সংঘের পুজো প্রতি বছরই প্রথম হয়, যার চিন্তা ভাবনা সেই আমাদের বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব সরকার মহাশয়কে বিচার কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জলদাপা তরুণ সংঘের প্রিয় সম্পাদক, উদ্যোগী যুবক, আপনাদের অত্যন্ত আদরের স্নেহ এবং আজকের অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক ভাই সুরজিৎ সর্দার। এবং প্রথমেই আজকের আমাদের এই অনুষ্ঠান মঞ্চে জলদাপা তরুণ সংঘের অনুষ্ঠান মঞ্চ যাদের নামে উৎসর্গিত করা হয়েছে, স্বর্গীয় শ্রীনিবাস তরফদার, স্বর্গীয় হরেন্দ্রনাথ মন্ডল, স্বর্গীয় কমল বিশ্বাস, স্বর্গীয় বিজয় তরফদার, স্বর্গীয় নন্দলাল তরফদার ও কাঞ্চন পুরকাই, এদের নামে উৎসর্গিত করা হয়েছে। এটা একটা পরম্পরা, সামাজিক শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে জলদাপা তরুণ সংঘ, এটাও একটা উল্লেখযোগ্য দিক। যারা দীর্ঘদিন এই জলদাপা তরুণ সংঘ এবং এই এলাকার সামাজিক সমন্বয় সাধনের, সামাজিক ক্ষেত্রে মান উন্নয়নের ক্ষেত্রে যাদের ভূমিকা ছিল তাদেরকেও স্মরণ করা হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন ক্লাবের সম্মানীয় সভাপতি গৌর তরফদার মহোদয়, উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের পরিচিত এবং মানুষের বিভিন্ন ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতিতে কখনো জনপ্রতিনিধি স্তরে, কখনো মানুষের সামাজিক ক্ষেত্রে, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, চেতনার ক্ষেত্রে, অপরাধ পূর্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে, রাজনৈতিক এবং সামাজিক কাজে আমি বহু বছর ধরে ওকে চিনি, জানি। এবং আপনাদের এখানকার স্থানীয় বিধায়ক আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় নমিতা শাহর সাথে তাকে দীর্ঘদিন ও কাজ করেছে এবং এখনো আপনাদের আশীর্বাদ দেওয়ার মধ্যে দিয়ে ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষর ভূমিকা পালন করছে অত্যন্ত নিষ্ঠার সাথে। আমার অত্যন্ত অগ্রজ দুর্গপদ ভট্টাচার্য এবং এখানে সম্মানীয় অশোক মন্ডল আছেন, গৌরী সর্দার আছেন, রতন তরফদার আছেন, তাদেরকেও আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং সব থেকে বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই মঞ্চের সামনে অপেক্ষা করছেন এবং যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি, সমবয়সীদের শুভেচ্ছা জানাচ্ছি, ছোটদের স্নেহাশিস জানাচ্ছি। জলদাপা তরুণ সংঘের এই ক্লাবের অনুষ্ঠানে আমি বহুবার এসেছি এবং সুরজিৎ ওর আন্তরিক ডাক কখনো উপেক্ষা করতে পারি না এবং ও অত্যন্ত কর্মঠ। ও আপনাদের ক্লাবেও যেমন প্রচুর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে। ও যে রাজপুর নবায়ন সংঘের কথা বলছিল, রাজপুর নবায়ন সংঘ, সেই ক্লাবের আমি সম্পাদক। ও আমাদের ক্লাবেরও বিভিন্ন কর্মকাণ্ডে ও যুক্ত থাকে, কখনো দূর থেকে, কখনো কাছ থেকে, এবং ও অনেক পরিশ্রম করে, যেটা আপনারা হয়তো জানেন না। এবং জলদাপা তরুণ সংঘের রক্তদান শিবির সাংস্কৃতিক ক্ষেত্র ভীষণ উল্লেখযোগ্য এবং সব থেকে বেশি উল্লেখযোগ্য আমি দেখেছি, আগেও দেখেছি, যে নাট্য চর্চা বা থিয়েটার, যার অপরিসীম গুরুত্ব আমাদের সমাজ ব্যবস্থায়। এই নাট্য চর্চা, থিয়েটার এবং নাটকের মধ্যে দিয়ে সমাজ অনেক সৃজনশীল হয়, মানুষের চেতনা বৃদ্ধি হয়, মানুষের মধ্যে সমন্বয় সাধন হয়, মানুষের আগামী দিনের পথ চলাকে অত্যন্ত পারস্পরিক আত্মিক মিলনের মধ্যে দিয়ে নাট্য চর্চা বা থিয়েটারের বিভিন্ন দৃষ্টিভঙ্গি মানুষের জীবনযাত্রাকে অত্যন্ত সহায়ক করে তোলে, চেতনার সমৃদ্ধ করে। এই উদ্যোগ প্রশংসনীয় এবং এই উদ্যোগের যে ধারাবাহিকতা জলদাপা তরুণ সংঘ রেখে যায়, এটা কিন্তু অনুকরণীয়। অন্যান্য ক্লাব সংগঠন, সামাজিক সংগঠনগুলোকেও এই জলদাপা তরুণ সংঘ অগ্রণী ভূমিকা পালন করছে এবং ওদের এই নাট্য চর্চার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা রইল, ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল। এবং যারা সঙ্গীত পরিবেশন করছে বা করেছেন বা নৃত্য পরিবেশন করবেন, সেই সকল শিল্পীদের প্রতিও আমার শুভেচ্ছা রইল। এবং আপনাদের ক্লাবের
জলদাপা তরুণ সঙ্গীত এবং এখানকার সর্বস্তরের মানুষের সময়ের সাথে সাথে সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে আপনাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আগামী দিন আপনাদের মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের সুখ, সমৃদ্ধি, শান্তি আপনাদের প্রত্যেকের জীবনে নিয়ে আসুন। আর আমি সুরজিতের সম্পর্কে বলবো, ও প্রচুর পরিশ্রম করে। এই দুর্গাদা বলছিল, আমি জানি 2023 সালে আপনাদের আশীর্বাদে মূলটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসাবে ও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে এবং আপনাদের জন্য প্রতিনিয়ত কাজ করছে। এবং ও জেলা পরিষদে গিয়ে কিছু কাজ নিয়ে এসছে একটা পঞ্চায়েত সদস্য হয়ে, যেটা কিন্তু অত্যন্ত দৃষ্টান্তমূলক। এবং আরো কিছু কাজের জন্য সবসময় ও ছোটাছুটি করে, কখনো আমাকে বলে, আমি ওকে বলেছি এই মার্চ মাসের বাজেটের পর জেলা পরিষদ থেকে যাতে মূলটি গ্রাম পঞ্চায়েতে বা ওর কেন্দ্রের মধ্যে সার্বিক উন্নয়নের কোনো সহযোগিতা করার ক্ষেত্রে আমার ভূমিকা থাকে, আমি নিশ্চিতভাবে করব এবং কথা দিচ্ছি সেটা হবে। এবং ও আগামী দিন আরো বেশি কাজ করুক, জলদাপা তরুণ সংঘের হয়ে যেমন, তেমনি একজন পঞ্চায়েতের সদস্য হিসাবে যে কাজ করছে আরো বড় কাজ করবে, আরো মানুষের কাজ করবে। এই বিশ্বাস প্রত্যয় রেখে সবাইকে আরেকবার নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আর তার আগে শেষে আমি একটা ছোট কাজ করব এবং আপনারাও নিশ্চিতভাবে ওকে আরো আশীর্বাদ করবেন। ও অনেক সময় এই শরীরের অনেক ওজনের জন্য কখনো কখনো একটু অসুস্থতা বোধ হয়, ওকে কিছু পরামর্শ দিই, ও চেষ্টা করে সবসময় তাকে যেন সুস্থ থাকে। এবং ও নির্বাচিত হওয়ার পর এইখানে এসে আমার প্রথম অনুষ্ঠান পঞ্চায়েত ভোটের সময় আমি যাতায়াত করেছিলাম এবং আজকের এই অনুষ্ঠান মঞ্চে দুর্গাদা থেকে শুরু করে সমস্ত ক্লাবের সভাপতি থেকে রতনদা, গৌর নিগম থেকে বা যারা যারা আছেন সবার উপস্থিতিতে এবং আপনাদের উপস্থিতিতে আমি ওকে একটু সম্মানিত করব এবং আমি বিশ্বাস আশা রাখি এই সম্মানের মধ্যে দিয়েও আগামী দিনে আরো বেশি মানুষের কাজ করবে, আপনাদের ক্লাবের কাজ করবে। ধন্যবাদ। জোরে হাততালি। দেখুন, এই যে ব্যাপারটা এটা কিন্তু অন্তর থেকে হয়, ঠিক আছে সুরজিৎ, সত্যি কথাই বলছি, জনপ্রতিনিধি হিসেবে নয়, এই যে ফোন করে কাকা আমার এটা করে দিতে হবে, এই ডাকটা শুনলে আমার চেষ্টা না থাকলেও আমায় যেন কোথাও নাড়িয়ে দেয় না, সেটা সত্যি। প্রথম কথা যেটা সঞ্জীবদার সঙ্গে আমার বহুদিনের পরিচয়, আবারও বলি, সঞ্জীবদা প্রথম কথাটা যে সম্বন্ধে বলেছে, লেগে পড়ে থাকার একটা ব্যাপার থাকে, এই লেগে পড়ে থাকার মধ্যে কিন্তু ওর সেগুন আছে। তাই আমি এলাকায় দাঁড়িয়ে আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারাই আমাকে আশীর্বাদ করেছেন, ও আমাকে যেটা বলবে আমি নিশ্চিত সেটা করব, এ বিষয়ে কোনো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আজকে আমার জীবনের বড় পাওয়া, দাদা আমাকে সবসময় আশীর্বাদ করে, আজকেরও একটি বড় পাওয়া। আজকের এই অনুষ্ঠানে সমাপ্তি ভাষণ রাখার জন্য আজকে সবার আমি হব বলে, আমি হব বলে, আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী, ওই রূপ দিয়ে দান ওই রূপ হেরিয়ে দান আমার মনের মানুষের আমার মনের মানুষের
কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের আমার মনের মানুষের পোষণে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের পোষণে আমার মনের মানুষের পোষণে চাতক প্রহরণীষি যে আছে কালো শশী চাতক প্রহরণীষি যে আছে কালো শশী আমি হব বলে আমি হব বলে আমি হব বলে চরণদাসী আমি হব বলে চরণদাসী ও প্রেমে করে সে নারে ও প্রেমে করে সে নারে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে যখন ওই রূপ স্মরণ থাকে না যখন ওই রূপ লালন ফকির ভেবে বলে লালন ফকির ভেবে বলে ওই রূপে দিয়ে দরকারে ওই রূপে দিয়ে দরকারে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে বলে বলেছি দিদি আপনারা দেখছেন আমাদের জলদামা তরুণ সংঘের পরিচালকের বসন্ত উৎসব 2025 শুনছেন এই ছায়া সরকারের শেষ সঙ্গীত এই গানের পরে আমাদের ক্ষতিপূরণ শুরু হবে আপনি গানটা শুরু আর আমাদের স্বেচ্ছাসেবকদের বলছি তোমরা আসো অতিথি বর্গের সাজানোর জন্য সবকিছু রেডি করো
ధని ధని సగమా మగ సని ధని సగమ మగ సని ధని సగమ సని ద మగ మదని సని ద మగ మదని సా ని ధని స ధని స ధని స ధని స మదని 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 ధని స ధని స ధని స మదని 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 స మదని స మదని స మదని స సని ద మ సని ద మ సని ద మ సని ద మ మదని స సని ని స సని ని ద ని ని స సని ని ద మ మదని స సని ని ద मेरे ढोलना सुन मेरे प्यार की धुन मेरे ढोलना सांसों में तेरे सरगमे अब रात दिन जिंदगी में तो कुछ ना अब तेरे बिन सांसों में तेरी सरगमे अब रात दिन जिंदगी मेरी तो कुछ ना अब तेरे बिन मेरी धड़कनों की सरगोशी मेरी धड़कनों में बजती है मेरी झांकती निगाहों में ख्वाहिश तेरी ही सजती है मेरे ख्याल में हर पल तेरे ख्याल शामिल है लम्हे जुदाइयों वाले मुश्किल बड़े ही मुश्किल है ओ पिया निजा 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 धनी 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 बाधा 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 जमा बाधा निजा बनी निजा बनी निजा बनी निजा बनी निजा जमा बाधा निजा बाधा निजा बाधा निजा जमा बाधा निजा बाधा बाधा जमा धनी धनी सगा मगा सगा मगा बाधा निजा নইলে রস গড়িয়ে গোড়া পচে নইলে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ খেজুর গাছে হাড়ি বাঁধো মন খেজুর গাছে হাড়ি বাঁধো মন মাটির একখান হাঁড়ি নিয়ে রশি দিয়ে বেঁধে তারে মাটির একখান হাঁড়ি নিয়ে রশি দিয়ে বেঁধে তারে উপরে করো তারে ঝোলন ঝোলন খেজুর গাছে হাড়ি বাঁধো মন খেজুর গাছে
হাড়ি বাঁধো মন খেজুর গাছে হাড়ি বাঁধো মন খেজুর গাছে হাড়ি বাঁধো মন ও গাছের জোয়ার আসিলে ও গাছ কাটো কৌশলে গাছের জোয়ার আসিলে ও গাছ কাটো কৌশলে তোমার দড়ি ছিঁড়ে যেন পড়ো না তলে করোনা তলে মন্দির করোনা তলে করোনা তলে মন্দির করোনা তলে নইলে তলে পড়ে তোমার দেখি অকালে হবে মরণ খেজুর গাছে হাড়ি বাঁধো মন খেজুর গাছে হাড়ি বাঁধো মন খেজুর গাছে হাড়ি বাঁধো মন ধন্যবাদ। মনে রঙে গেছে বসন্ত এসেছে খুশিতে মেতেছে জীবন মনে রঙে গেছে বসন্ত এসেছে খুশিতে মেতেছে জীবন আরে আশা
মনের মতন। চিনেছি চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। আমিও তোমার প্রেমে তখন, জানি না হারিয়ে গেছি কখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। চিনেছি চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। এত এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। আমিও তোমার প্রেমে তখন, জানি না হারিয়ে গেছি কখন। চিনেছি চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। কত বেলা সারা বেলা, কিছু রাখা তার কিছু খেলা। কত বেলা সারা বেলা, কিছু রাখা তার কিছু খেলা। তারই মাঝে তুমি এলে যখন, তোমার হাতে দিলাম জীবন মরণ, তুমি আমারই আমি তোমারই মনের মতন। চিনেছি চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। একেবারে মানাইছে না রে, লাল
পাহাড়ি দেশে যা রাঙা মাটির দেশে যা লাল পাহাড়ি দেশে যা রাঙা মাটির দেশে যা ইতাক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি মে মরদের আদর পাবি রে ও নাগর ও নাগর একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দেশে যা রাঙা মাটির দেশে যা ইতাক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে নদীর ধারে শিমুলে ফুল নদীর ধারে শিমুলে ফুল নানা পাখির বাসা রে নানা পাখির বাসা সকালে ফুটিবে ফুল সকালে ফুটিবে ফুল মনে ছিল আশা রে এমন ছিল আশা তুই ভালোবেসে গেলি চলে ভালোবেসে গেলি চলে কেমন বাপের বেটা রে তুই কেমন বাপের বেটা লাল পাহাড়ি দেশে যা রাঙা মাটির দেশে যা লাল পাহাড়ি দেশে যা রাঙা মাটির দেশে যা ইতাক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে একেবারে মানাইছে না